আজকে বাংলাদেশের এমন পরিস্থিতির জন্য তারেক জিয়া দায়ী। আমাদের বিএনপি করার উদ্দেশ্য ছিল জিয়া রহমান, তারপর বেগম জিয়া, কিন্তু দুইজনের মতোই তারেক জিয়া হলো না। আমাদের অনেক কষ্ট হয়। তারেক জিয়া যদি ইন্ডিয়া এবং দুর্নীতিবাজ এবং আর যে খারাপ মানুষ যতগুলো আছে সবার থেকে এড়িয়ে চলে, বাংলাদেশে সুন্দরভাবে দেশ চালাতে পারবে। এখন উনি তো রাজনীতি বুঝতেছে না, দেশের মানুষ কি বুঝতেছে, কি চাচ্ছে, এটার উপরও ইয়া করতে হবে, ফোকাস করতে হবে। এখন ও কি করতেছে ও নিজেও জানে না। দেশের মানুষ দুর্নীতিমুক্ত, চাঁদামুক্ত এগুলা থাকতে হবে। এগুলোর থেকে যদি দেশ দুইটার থেকে যদি ঠিক রাখতে পারে, আর ইন্ডিয়ার থেকে সরে থাকতে হবে। দেশের মানুষ এগুলাকে এখন ঘৃণা করতেছে। তো এই জিনিসগুলাকে তারেক জিয়ার থেকে মানতে হবে। তারেক জিয়া যদি বেশি দিন দেশে থাকতে চায় বা রাজনীতি করতে চায়, তাহলে এই তিনটা জিনিস ওগুলো ফলো করতে হবে। এখন দেশের মানুষ এই তিনটার থেকে বিরক্ত। এই তিনটা যদি তারেক জিয়া যদি মেনে চলতে পারে, ইনশাল্লাহ, তাহলে বিএনপি অনেক বছর সামনের দিকে আগে যাবে। আর যদি এই যে উল্টা পাল্টা এই কাজগুলার যদি করে, এমনিও তো নির্বাচনে মানুষ দেখছে বিএনপিকেও মানুষ এখন গ্রহণ করতে কষ্ট করতেছে। তো বাংলাদেশের মানুষ এখন নতুন কিছু খুঁজতেছে। তো যেহেতু এখন সবাই বিএনপিকে দেখতে পারে, তো তারেক জিয়ারে চিনে জিয়া রহমানের জন্য, তারেক জিয়ারে চিনে খালেদা জিয়ার জন্য। তো ওরা আগেই ফিল্ডে কাজ করে তারপর ওদের যোগ্যতা হাসিল করছে। এখন তারেক জিয়ার থেকে সেম করতে হবে। মা বাপের পরিচয় দিয়ে সামনের দিকে যাওয়া যাবে না, ওর নিচেই নিজের পরিচিতি করতে হবে। তো রাজনীতি করতে গিয়ে শুরু করতে হবে বাংলাদেশের মানুষ কি চাচ্ছে বা কি চাচ্ছে না, এগুলোর উপর ফোকাস করতে হবে। ইনশাল্লাহ সামনের দিকে ভালো কিছু হবে। এখন যদি ও ইন্ডিয়ার কথা ধরে আর সুট সাট্টারদের কথা শুনে, দুর্নীতিবাজদের কথা শুনে, তাহলে দেশ আর সামনের দিকে যাবে না। তো ওনারও রাজনীতি করা আর হবে না, এটাই মানতে হবে। আওয়ামী লীগকে মানুষ ওই জন্য বিতাড়িত করছে। তো সেম কাজটা যেন না হয়, ওইটা তারেক জিয়াকে দেখতে হবে। ওকে, আসসালামু আলাইকুম।